আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অটোক্যাড টিউটোরিয়াল সিরিজের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। আমি রাকিব আছি আপনাদের সাথে। এই পর্বে আমরা অটোক্যাডের ডাইমেনশন সেটআপ, ড্র টুল থেকে রেক্ট্যাঙ্গেল, পলিলাইন, অবজেক্ট স্ন্যাপ থেকে আমরা কিছু স্ন্যাপ শিখব। তো চলুন শুরু করা যাক। আমরা গত পর্বে লাইন টুল এবং ইরেজ টুল সম্পর্কে শিখছিলাম। তো আমি ফাইলটা ক্লোজ করে দিই। আমি নতুন একটি প্রজেক্ট নেই। আমি এর আগে অ্যাপ্লিকেশন মেনু থেকে কিভাবে নতুন প্রজেক্ট নিতে হয় দেখানো হয়েছে আপনাদের। আমি এবারে নিউ থেকে জাস্ট ক্লিক করে একটা নতুন প্রজেক্ট নিলাম। তো আমরা প্রথমে আসি রেক্ট্যাঙ্গেল থেকে। আমরা গত পর্বে রেক্ট্যাঙ্গেলের বেসিক শিখছিলাম একটু, যদিও রেক্ট্যাঙ্গেল সেম। তারপর আবার একটু দেখাই। দেখেন, আমি যদি রেক্ট্যাঙ্গেলের উপর মাউস কার্সারটা রাখি, আমাদের একটা সাজেশন দিচ্ছে। সেটা হচ্ছে 1 এবং 2, 1 এবং 2 মানে আমাদের রেক্ট্যাঙ্গেল আঁকার জন্য জাস্ট দুইটা পয়েন্ট দরকার। তো দেখুন, আমাদের রেক্ট্যাঙ্গেল আঁকার জন্য আমাদের একটা লেন্থ এবং একটা উইথ দরকার। তো রেক্ট্যাঙ্গেলের শর্টকাট হচ্ছে REC দিয়ে আমি যদি এন্টার দিই, আমাদের দেখেন কি বলা হচ্ছে, স্পেসিফাই ফার্স্ট কর্নার, ফার্স্ট পয়েন্ট বা ফার্স্ট কর্নার। ফার্স্ট পয়েন্ট, কর্নার পয়েন্ট, তার মানে আমি মাত্র যেটা দেখলাম, একটা রেক্ট্যাঙ্গেল আঁকতে গেলে আমাদের দুটো পয়েন্ট দরকার। একটা হলো ফার্স্ট পয়েন্ট এবং ফার্স্ট কর্নার পয়েন্ট এবং সেকেন্ড কর্নার পয়েন্ট। তো আমি যদি ফার্স্ট কর্নার পয়েন্ট লাইক এই যেকোনো এক জায়গায় ক্লিক করি এবং পরবর্তীতে বলা হয়েছে স্পেসিফাই আদার পয়েন্ট বা আদার কর্নার, দেখেন আমাদের এই জায়গা থেকে ঘুরে কিন্তু এই জায়গা পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গেল আসবে। তো আমি জাস্ট এটা সিম্পল রাখলাম বোঝানোর জন্য। দেখেন আমাদের যদি এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো আমরা যারা গ্রাফ করছি, যেমন আমি যদি এটাকে বেস পয়েন্ট ধরি, জাস্ট এটা যদি 0 0 ধরি, তো আমি যদি লাইক আমার কোনো একটা গ্রাফ থাকে 5/10 মানে 5,10, তো তাহলে কী হবে, 5x, তার মানে এক্স বরাবর 5 আসবে এবং 10 ওয়াই বরাবর যাবে। তো 5 এবং 10 এই যে পজিশনটা ধরি, লাইক আমি জাস্ট এইটাই ধরি 5 10 এই পজিশনটা। তো সেটা যদি আমি মিলাতে যাই, একটা হচ্ছে এই বরাবর লাইন দিয়ে লাইন আঁকা, সেটা কী হবে, একটা কর্নার লাইন। কিন্তু আমি যদি এক্স ওয়াই অক্ষ বরাবর মিলাতে যাই, তাহলে আমার এক্স প্রথম কী বলা ছিল x5, তাহলে x5 পর্যন্ত আমার আসতে হবে এবং y10, তাহলে এই প্রথম 5 আসি তারপর 10। এবং আমি যদি ওয়াই অক্ষ থেকেও যাই, প্রথমত আমার y10 তারপর x5। তো এই যে পয়েন্টটা মিলছে, এই পয়েন্ট দুইটা আমি যদি যোগ করে দিই, তাহলে কিন্তু আমার একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। তাই আমার বোঝার জন্য কি দরকার, আমার যদি আমি সহজে সবচেয়ে বুঝতে চাই যে একটা রেক্ট্যাঙ্গেল আঁকার জন্য আমার দুইটা পয়েন্ট দরকার। একটা হলো ফার্স্ট পয়েন্ট বা ফার্স্ট পয়েন্ট এবং আদার পয়েন্ট, মানে কর্নার পয়েন্ট এবং পরবর্তী কর্নার পয়েন্ট। তো আমি আবার একটা রেক্ট্যাঙ্গেল নিই, আমি এই জায়গা থেকেও নিতে পারি, অথবা আমি REC শর্টকাটটাও দিতে পারি, দিয়ে এন্টার দিলাম। তো আমি স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট নিব। আমি এবার কিবোর্ড কমান্ডের মাধ্যমে নিব, লাইক আমি একটা প্রথম আমি জাস্ট পয়েন্টটাই নেব একটা অন্য ঘরে, অন্য জায়গায়। যেমন আমি 0 পয়েন্টটাই আমি নেব 5,3, লাইক আমার 5x এবং 3y এই পজিশনে। আমি দেখেন আমার এই পজিশনে আমার মাউস ফার্স্ট পয়েন্টটা নিল এবং আমি একটা রেক্ট্যাঙ্গেল আঁকতে, যে রেক্ট্যাঙ্গেলটা ড্র করতে চাচ্ছি, এই রেক্ট্যাঙ্গেলটার সাইজ হচ্ছে 5 ইঞ্চি, মানে ইঞ্চি, 7 ইঞ্চি, সরি ভুল হয়েছে, স্পেসিফিক আদার পয়েন্ট 5 ইঞ্চি, আমার তো ইউনিট সেট আপ করা হয় নাই। তো সেক্ষেত্রে ইউনিট সেট আপ না করার কারণে আমরা ইঞ্চি দিতে পারতেছি না। আমাদের ইউনিটটা হচ্ছে ডেসিমেলে আছে, UN। আমি আবার দেখাচ্ছি UN এন্টার।
আমাদের ডেসিমেলে ছিল, যে ক্ষেত্রে ইঞ্চি কাজ করতেছিল না, কারণ আমার এটা এমকেএস পদ্ধতি ছিল। আমি যদি ইঞ্চিতে আমার ইঞ্জিনিয়ারিংয়ে যাই তাহলে আমি ইঞ্চি দিতে পারবো। ওকে দিলাম। এরপরেতে আমি আবার রেক্টেঙ্গেল নিই, REC এন্টার। আমি বেস পয়েন্ট নিব 5,3, এইটা হচ্ছে আমার বেস পয়েন্ট। আমি যদি একটা রেক্টেঙ্গেল আঁকি সেটা হচ্ছে আমার 5,8 বা 7 দিলাম, সরি 7 এন্টার। দেখেন এইবার যদি আমি আসি, আমার অরিজিন পয়েন্ট এটা, আমি রেক্টেঙ্গেলটা শুরু করছি কোন জায়গায়, 5 পয়েন্ট, এটার বেস পয়েন্ট কত আছে, এই কর্নারটা আছে। এই যে দেখেন আমার নিচে কিন্তু গ্রিড কি ড্রয়িং কোঅর্ডিনেট, যেটা এই যে কোঅর্ডিনেটটা কিন্তু শো করতেছে কত, 5,3। তার মানে 0 ফিট 5 ইঞ্চি এবং 0 ফিট 3 ইঞ্চি, মানে x5 y3 x5। আমি এটা যদি আপনাকে যদি গুণেও দেখাই, যদি এটা মেবি 0.5 আছে, 0.5 1 2 3 4 5, দেখেন এটা কিন্তু 5 আসলো, তাহলে এদিকে আসছে 3, তাহলে মানে 6টা 1 2 3, তাহলে আমি এক্স বরাবর পাইলাম কত 5, ওয়াই বরাবর পাইলাম 3। এবং আমার যে রেক্টেঙ্গেলটা আমি ড্র করলাম সেটা সাইজ হচ্ছে 5/7, তাহলে আমার এক্স বরাবর আমার আছে 5, ওয়াই বরাবর 7, এক্স বরাবর 5, ওয়াই বরাবর 7, এক্স বরাবর 5, ঠিক আছে। তো আমি স্কেল দিলাম। তো এই জিনিসটা আমি যদি আপনাদের আর একটু ডিপ বোঝাই, সেক্ষেত্রে আমি যদি কোঅর্ডিনেটে যাই, দেখেন কোঅর্ডিনেট, আমি জাস্ট একটা ইমেজ ওপেন করে জাস্ট সিম্পলি বোঝানোর ক্ষেত্রে, লাইক যদি এটা কোথাও রেক্টেঙ্গেলের কোনো সিম্বল নাই, আচ্ছা জাস্ট আমি এটা ওপেন করলাম, সরি এই জায়গায় ক্লিক করলাম, এটা ছোটো খুব। এইটা দেখেন 2, মানে এ পয়েন্ট এবং বি পয়েন্ট, তার মানে আমি এটা থেকে বোঝাই, এ পয়েন্ট এবং বি পয়েন্ট, এ পয়েন্ট আছে 2 4, তার মানে আমার এদিকে আছে x2 এবং y4, এবং পরবর্তী বি পয়েন্ট 7 7, তার মানে x7 y7। এইটা যদি আপনি এই আমি মান দিলাম এ এবং বি, এবং যদি রিক্ট দেখেন এই যে এক্স ওয়াই, আবার এদিকে আসেন এক্স ওয়াই, তাহলে মিলে গেলে একটা রেক্টেঙ্গেল তৈরি হয়ে গেল। তো সে আমার রেক্টেঙ্গেলটা একইভাবে তৈরি হবে। তো আমি আবার দিলাম REC। এবার লাইক ধরেন আমার এই পয়েন্ট থেকে আমি জাস্ট এই পয়েন্টে, বা সরি ওটা বাদ দিই, আমি যে কোনো এক জায়গায় ক্লিক করলাম, আমার একটা রেক্টেঙ্গেলের সাইজ আছে 10 ইঞ্চি 15 ইঞ্চি, মানে 10 ইঞ্চি 15 ইঞ্চি একটা রেক্টেঙ্গেল আছে, 10 হয়েছে এক্স এবং ওয়াই হয়েছে 15 ইঞ্চি, 10 ইঞ্চি 15 ইঞ্চি এন্টার। দেখেন আমারটা রেক্টেঙ্গেল 10 15 হয়ে গেল, তাই না? তো 10 মানে তার মানে 15 ইঞ্চি মানে হচ্ছে আপনাদের 12 ইঞ্চিতে 1 ফিট, তাহলে 1 ফিট 3 ইঞ্চি, এই তো হয়ে গেল আমার রেক্টেঙ্গেল। আই থিঙ্ক রেক্টেঙ্গেল নিয়ে আর সমস্যা থাকার কথা না কারো। কাজের ক্ষেত্রে আমরা আস্তে আস্তে আরও ভালোভাবে হয়তো বা বুঝতে পারবো বাস্তবিক কাজের ক্ষেত্রে, বা আমরা এরপর থেকে কিছু প্রজেক্ট করার চেষ্টা করব। আমাদের প্রজেক্ট দেওয়া থাকবে, সেই প্রজেক্টগুলো আপনারা করে যদি আমাদের গ্রুপে দিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের প্র্যাকটিসটাও ভালো হবে। বুঝতে যদি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আমি আপনাদের হেল্প করতে পারবো। তো আমি এটা ডিলিট দিলাম, সরি ডিলিট না, আমি জাস্ট রেখে দিলাম। এরপরে আমাদের পরবর্তী যেটা ছিল পলিলাইন। আমরা এর আগে লাইন শিখছি, এবার আজকে আসি পলিলাইন। দেখেন পলিলাইন 2 পয়েন্ট, এই যে পলিলাইন, লাইন এবং পলিলাইনের ভিতরে পার্থক্যটা প্রথমত দেখি। একটা লাইন, প্রথমত আমি একটা লাইন নিই, ধরেন লাইক এই আঁকা বাঁকা একটা লাইন নিলাম, ঠিক আছে, স্কিপ দিলাম, এবং একটা পলিলাইন নিলাম। আমি পলিলাইনটা পরে শিখবো, আগে জাস্ট পার্থক্যটা বুঝি। এই যে দেখেন একটা লাইন, আমি সেমভাবে একটা লাইন নিলাম, এই লাইনটা আমি সিলেক্ট করলাম, দেখেন এই লাইনটার এই অবজেক্টটা একটা আলাদা, এই অবজেক্টটা আলাদা, এই অবজেক্টটা আলাদা,
তাই না? তার মানে প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, মানে আমরা যতগুলো লাইন আঁকি একসাথে যতগুলো মিশে থাকুক কিনা ও প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা আলাদা আলাদা। কিন্তু পলিলাইনের ক্ষেত্রে দেখেন, আমি যদি ক্লিক করি টোটাল একটা অবজেক্ট, ঠিক আছে? তো পলিলাইন আমাদের কেন দরকার পড়ে, সেটা একটা প্রশ্ন আসে। পলিলাইন আমাদের সাধারণত কোনো এরিয়া পরিমাপের জন্য, যে আমার একটা এরিয়া আছে, এরিয়ায় আমাদের কত স্কোয়ার ফিট জায়গা আছে বা এটার মেজারমেন্ট কি। সাধারণত আমরা যে মৌজা ম্যাপ বা যদি আমি বলি পর্চা, পর্চা বলে নাকি আমার খেয়াল নাই, মৌজা ম্যাপ যেগুলো, তো সেই মৌজা ম্যাপের পরিমাপ করার ক্ষেত্রে আমাদের পলিলাইনটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। যেমন যারা ভূমি অফিসে কাজ করে তারা পলিলাইনটা সেক্ষেত্রে বেশি ইউজ করে। তো এবারে আসি আমি পলিলাইন কীভাবে আঁকতে পারি। পলিলাইন লাইক দেখেন, পলিলাইনের শর্টকাট হচ্ছে PL। আমার লাইনের শর্টকাট ছিল L এন্টার, এবং পলিলাইন হচ্ছে PL এন্টার। তারপর দেখেন সেম লাইনের মতোই স্পেসিফাই স্টার্ট পয়েন্ট দিলাম, নেক্সট পয়েন্ট দিলাম, নেক্সট পয়েন্ট দিলাম। এবার আপনি জাস্ট যা চান আঁকতে পারেন এই যে। এবং শেষে আইসা আপনি যদি আপনি এটার সাথে এটা ক্লোজ করতে চান, জাস্ট এই জায়গায় ক্লিক দেন, এবার স্কিপ দেন, এটা বাউন্ডারি অবজেক্ট হয়ে গেল, তাই না? তো এটার কাজ আমরা কেন ইউজ করে, এটার কাজ আমরা পরবর্তীতে আরও দেখব। আমি জাস্ট পলিলাইন আরেকটা পলিলাইন নিই, লাইক আমি ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, এবং আমি তো এই জায়গা থেকে জাস্ট রাইট ক্লিক করে ক্লোজ এই কথাটা দিয়ে, তাহলে দেখেন এই লাইনটা এই জায়গায় এসে মিশে গেছে, তাই না? তাহলে এই একটা লাইন। তো আমি বলেছি যে এটা দিয়ে এরিয়া দেখা যায়। তো কীভাবে এরিয়া দেখা যায়, আমি যদি জাস্ট প্রপার্টিসটা দেখি, আমি যদি লাইনটা সিলেক্ট করি, দেখেন লাইনে আমাদের এই যে একটা 1.7 স্কোয়ার ফিট আছে, এটা আমি আমাদের রেক্টেঙ্গেল কিন্তু একটা পলিলাইন এক ধরনের, দেখেন এটাও কিন্তু এক ধরনের পলিলাইন, এই যে লেখা আসছে পলিলাইন, এটাও কিন্তু স্কোয়ার ফিট জায়গা। এটা কত ছিল মনে আছে কারো? 10 ইঞ্চি বাই আপনার 15 ইঞ্চি। তো পলিলাইনের ডিপ শিখতে অনেক কিছু আছে, পলিলাইনের ভিতরে চাইলে আরও অনেক কিছু করা যায়। যেমন আমি যদি পলিলাইনে জাস্ট ফার্স্ট পয়েন্টে ক্লিক করে দেখেন, এই যে অনেক অপশন আসছে, আর্মফুল লেন্থ, আন্ডো উইথ, তাই না? অনেক অপশন আছে। আমি জাস্ট আপনাকে পলিলাইনের বেসিকটা শিখিয়ে দিলাম। এখনই আর্ক বা উইথ এগুলো গেলে আপনারা হয়তো বা হারাই যেতে পারেন, মানে সমস্যায় পড়তে পারেন। এই জন্য এখন শিখাইলাম না এটা, পরবর্তীতে আমরা এটা শিখাবো আরও। জাস্ট আমরা আমাদের যদি করতো কোনো এরিয়া, লাইক আপনি ধরেন, আমি জাস্ট বোঝাই এই জিনিসটা, আমি জাস্ট ভেঙে দিই। এই জিনিসটা দেখেন আমার ভেঙে গেছে, বা সরি, আচ্ছা যান, লাইক পলিলাইনটা কেন দরকার পড়ে, সেক্ষেত্রে আমি যদি একটা বাস্তব একটা উদাহরণ দিই, এই জায়গা থেকে একটা উদাহরণ দিই, আমি লাইক এই জিনিসটা ক্লোজ করে দিই জায়গাটা, এবং এই যে এখন এই যে জায়গাটা আছে, এই জায়গার পরিমাপ আমার জানা দরকার। তো আমি এটা ধরলে আমার কিন্তু কিছুই আসতেছে না, তাই না? আমি এটা জানি না জায়গা কত, তাই না? ধরেন এই জায়গাটা দাগ থাকতেও পারে, না থাকতে পারে। তো আমার এইটা কীভাবে আমি পরিমাপ করতে পারি? তো সেক্ষেত্রে আমরা দেখেন পলিলাইন যদি নিয়ে আমি এই জায়গা থেকে শুরু করি, ওর সাথে সাথে আমি একটা লাইন ড্র করে দিই, এই যে ড্র করলাম, এই যে ড্র করলাম, ড্র করলাম, ড্র করলাম, এই যে প্রত্যেকটা জায়গায় আমি ক্লিক করে ড্র করি, এবং পরবর্তী এই জায়গায় এসে যদি আমি ক্লোজ করি, তাহলে এটার সাথে এটা বাউন্ডারি মিশে গেল। তাহলে এটা আমি সিলেক্ট করে এখন দেখেন আমার 2.1 স্কোয়ার ফিট জায়গা আছে এই জায়গাটায়, তার মানে আমি একটা মেজারমেন্ট পেয়ে গেলাম, তাই না? তো সেক্ষেত্রে পলিলাইন দরকার পড়তে পারে আমাদের অনেক ক্ষেত্রে। তো আশা করি লাইন, পলিলাইন, তারপর রেক্টেঙ্গেল, এইসব বিষয়ে কারো কোনো সমস্যা নাই। আর যদি থাকে অবশ্যই কমেন্ট করবেন। তো এরপরে আসে আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার পড়ে, সেটা হলো অবজেক্ট স্ন্যাপ। যেমন আমি এই যে লাইনটা নিলাম, লাইনটা নেওয়ার পরে এই যে কি বলা যায়, এই লাইনটার পাশে আসার সাথে সাথে একটা সিগন্যাল দিতেছে, বা এই ব্লু একটা দিতেছে, এবং এটার সাথে মিশে যাচ্ছে, এই জায়গায় আমার পয়েন্ট, এইটা এই যে জিনিসগুলো, এগুলো হলো অবজেক্ট স্ন্যাপ। অবজেক্ট স্ন্যাপের কাজ, আমার যদি অবজেক্ট স্ন্যাপ অফ থাকে তাহলে এই জিনিসগুলো ধরবে না। আমি যদি দেখাই, এই যে অবজেক্ট স্ন্যাপের শর্টকাট হচ্ছে F3,
তো আমি যদি F3 চাপি, অবজেক্ট সেন্টারটা অফ করে দিই, এবার যদি আমি লাইন নিয়ে দেখেন এইবার কিন্তু আমার সাজেশন করতেছে না। তো আমি কেমনি, আমি যদি লাইক চাই আমি এই জায়গা থেকে শুরু করে আবার একটা নতুন লাইন নেব। তো লাইক আমি ধরেন লাইক জুম করে আমি এই বরাবর একটা ক্লিক করলাম যে না এই বরাবরই হবে, জাস্ট এই যে ক্লিক করলাম। আমি এটা যদি হয় নাই আমি আবার নিই, চোখে দেখায় আনুমানিক এই এটা এদিকে নিলাম, এদিকে দেখেন এটা কি আসলে আদৌ হয়েছে, দেখেন জুম করার পর দেখছেন ভেঙে গেছে এই জায়গাটা, কিন্তু এটা মিশে না। আমি যেটা এই জায়গায় আইনেও দিই যে না এই বরাবরই হবে, দেখেন এবার মনে হয় না মিশে গেছে, কিন্তু আপনি জুম করেন দেখবেন ওই মিশে নেয়। এটা আদৌ সম্ভব না, ম্যানুয়ালি আদৌ আপনি পারবেন না এটা। তো সেক্ষেত্রে আমাদের অবজেক্ট স্ন্যাপের হেল্প অবশ্যই নিতে হবে। সে অবজেক্ট স্ন্যাপ হচ্ছে আমাদের নিচে যে স্ট্যাটাস বার আছে, স্ট্যাটাস বারে এই যে হচ্ছে অবজেক্ট স্ন্যাপ, ও স্ন্যাপ যেটা বলা হয়, সেটা শর্টকাট হচ্ছে F3, কিবোর্ডের F3 ফাংশন 3। যারা ল্যাপটপ ইউজ করে তারা ফাংশন কি আছে নিচে স্পেস বারের পাশে থাকে, ফাংশন কি চেপে F3 বাটন চাপবেন। তো F3 থেকে আমি যদি এই যে পাশে একটা ড্রপ ডাউন আছে, এই ড্রপ ডাউনে ক্লিক করি, সেক্ষেত্রে দেখেন আমাদের অনেকগুলো অপশন আছে, কিন্তু আমাদের টিকমার্ক করা আছে এন্ড পয়েন্ট, সেন্টার পয়েন্ট বা এই সামথিং কিছু করা আছে। তো আমরা আজকে শিখব এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট ও নিয়ারেস্ট পয়েন্ট। আমরা আজকে এই তিনটা শিখব, এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট এবং নিয়ারেস্ট পয়েন্ট, এই তিনটা শিখব। আমি বাকিগুলো উঠিয়ে দিই। আমি জাস্ট এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট এবং নিয়ারেস্ট একটু পরে দিই। প্রথমত আসি এন্ড পয়েন্ট কী কাজ করে দেখেন। আমি আবার লাইন নিই, লাইন নেওয়ার পর দেখেন জাস্ট সিম্পল লাইন, আমি জাস্ট এই জায়গায় একটা লাইন নিই, স্কিপ দিয়ে আবার একটা লাইন নিই। আবার লাইন নেওয়ার পর দেখেন আমি চাচ্ছি যে এই জায়গা থেকে শুরু করতে। তো দেখেন আমার এই যে এন্ড পয়েন্ট সাজেস্ট করতেছে, তাই না? এন্ড পয়েন্ট সাজেস্ট করতেছে এই জায়গায়। আমি যদি এন্ড পয়েন্ট অফ করে দিই, এন্ড পয়েন্ট অফ করে দিই, দেখেন তো আমার সাজেশন করে কিনা। দেখেন আমার শুধু এখন কিন্তু মিড পয়েন্ট সাজেস্ট করতেছে, এই যে মিড পয়েন্ট আছে, কিন্তু এন্ড পয়েন্ট সাজেস্ট করে আমার। আমি আপনাদের আগেই বলেছিলাম যে একটা লাইনের দুইটা গ্রিপ পয়েন্ট থাকে, একটা হচ্ছে এন্ড পয়েন্ট, একটা মিড পয়েন্ট, ঠিক আছে? তো এবার যদি আমি এন্ড পয়েন্ট অন করি, মিড পয়েন্ট অফ করে দিই, দেখেন এবার কিন্তু আমার মিড পয়েন্ট যদি দেখাচ্ছে, এই যে দেখাবে না। এখন আমি দেখেন এখন এন্ড পয়েন্ট দেখাচ্ছে আর মিড পয়েন্ট দেখাচ্ছে না, দেখেন কোথাও মিড পয়েন্ট নাই। এই লাইনটা আমার যদি মাঝখান থেকে নেওয়া লাগে আমি পারবো তখন। দেখেন এন্ড পয়েন্ট থেকে আমি যদি এই জায়গায় ধরি ড্র করতে পারি। এখন দেখেন তো এইটা পয়েন্ট যে মিলছে, এটা কি মিলছে কিনা দেখেন তো, দেখেন এটা কিন্তু ফাটে না আর দূরে যায় না। তো এটা হলো অবজেক্ট স্ন্যাপের কাজ। সেক্ষেত্রে আমরা যদি আবার দেখি আমরা সেন্টার পয়েন্ট বা মিড পয়েন্ট এবার দেখেন এই যে মিড পয়েন্ট এবার কাজ করে, দেখছেন? এবার এই জায়গায় যদি মিড পয়েন্ট খুঁজি, এই যে মিড পয়েন্ট পাচ্ছেন, এই জায়গায় মিড পয়েন্ট খুঁজেন, এই যে পাচ্ছেন। আবার যদি এই জায়গায় মিড পয়েন্ট খুঁজেন, পাচ্ছেন, তাই না? এবং এটার এন্ড পয়েন্ট পাচ্ছেন, এটার মিড পয়েন্ট পাচ্ছেন, এটার মিড পয়েন্ট পাচ্ছেন। এই যে আপনি চাইলে এরকম এই সব জিনিসগুলো ইউজ করে আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন আপনার প্রয়োজন মতো। যদিও দেখেন এবার আসি নিয়ারেস্ট পয়েন্ট আসলে কি। আমি যদি লাইন নিই, আমার লাইক এই জায়গা থেকে ধরা দরকার, এই জায়গা একদম বরাবর এই জায়গা থেকে। কিন্তু দেখেন আমার ধরতে আমি যদি এই জায়গায় যতই ক্লিক করি, দেখেন মাউসটা নিয়ে যাবো ওই নিয়ে যাব, অথবা এই যে মিড পয়েন্ট আছে মিড পয়েন্ট নিয়ে যাবো, কিন্তু আমার এই জায়গায় কিন্তু ক্লিক হচ্ছে না। সেই ক্ষেত্রে আমার নিয়ারেস্ট পয়েন্ট দরকার। আমি যদি নিয়ারেস্ট পয়েন্ট দিই, কিন্তু নিয়ারেস্ট পয়েন্ট অন করে যারা নতুন আছি তারা নিয়ারেস্ট পয়েন্ট অন করে কাজ করতে গেলে অনেক কষ্ট হবে প্রথম। কারণ নিয়ারেস্ট পয়েন্ট কাজ হচ্ছে ওর কাছাকাছি গেলেই হলো, ওর কাছাকাছি গেলেই ক্লিক দিলেই ও নিয়ে নেবে। এই যে দেখেন হয়েছে। এমনকি আমি যে কোনো জায়গায় চাইলে নিয়ারেস্ট মানে ও একটা চুম্বকের মতো কাজ করবে। তার মানে ওর সব জায়গায় ওর কাছের, নিয়ারেস্ট মানে ওর সব জায়গায় কাছের। এই যে দেখেন আমি এই জায়গায় ক্লিক করলাম, এই হয়ে গেল। আমি মাউসটা নিয়ে ধরেন আমার এই জায়গায় দরকার আমার মিড পয়েন্ট ক্লিক করা। এখন দেখেন আমি কিন্তু মিড পয়েন্ট খুঁজে পাচ্ছি না। এন্ড পয়েন্ট যদি পাওয়া যাচ্ছে, কিন্তু মিড পয়েন্ট কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র নিয়ারেস্ট পয়েন্টই দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আপনার এই ধরে আপনার আগাইয়া এই যে মিড পয়েন্ট দেখা যাচ্ছে। তো সেটা আপনার অনেক সময় ঝামেলা হয়। সেক্ষেত্রে আপনারা নিয়ারেস্ট পয়েন্ট আবার অফ করে
চাইলে এরকম কাজ করতে পারেন, বাট এটা তো আসলে কাজের গতি অবশ্যই অবশ্যই অনেক কমাই দিবে, সেটা অবশ্যই কোনো ভালো দিক না। তো সেক্ষেত্রে নিয়ারেস্ট পয়েন্ট আপনাদের যখন দরকার পড়বে তখন আপনারা এটা টিক মার্ক করে দিবেন নিয়ারেস্ট। যদি আমাদের বেশিরভাগ দরকার পড়ে কাজের ক্ষেত্রে, প্রফেশনাল কাজের ক্ষেত্রে অনেক দরকার পড়ে এটা নিয়ারেস্ট পয়েন্টটা, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। তো সর্বোপরি আজকের পর্বের শেষ যেটা সেটা হলো ডাইমেনশন সেট আপ। আমরা যদি লাইক এই যে ডাইমেনশন যদি আমি নিই, দেখেন আমার এই জায়গা থেকে আমি ডাইমেনশন নিলাম, এই যে দেখেন এই জায়গায় কী দেখাচ্ছে 23.06, তার মানে এটা ইঞ্চি না ফিট না কি কিছুই বোঝা যাচ্ছে না, এবং সাইজও কম বেশি ছোট বড়, তাই না? আমি এই যে আমার একটা মাপ দেওয়া, এই যে এটা আমি নিলাম, এই 2 পয়েন্ট আমার দেন লিনিয়ার লেআউট নিয়ে আমি এটা ক্লিক করলাম, দেখেন 5, তার মানে 5 কি এবং অনেকগুলো সংখ্যা, এইটার বলা হয় ডাইমেনশন। তো ডাইমেনশনের জন্য আবার ওর নিজস্ব কিছু প্রিসেট আছে বা ফাইল আছে, তো মানে ফরম্যাট আছে। তো সেক্ষেত্রে আমরা ডাইমেনশন সেট আপ করার জন্য প্রথমত ডাইমেনশনকে আমরা মডিফাই করতে হবে বা তৈরি করতে হবে, বা ওরে কিছু ইনপুট দিতে হবে। যেমন আমরা ইউনিট সেট আপের জন্য আমরা ইউনিটের যেরকম ইনপুট দিছি, সেম ইউনিট আমাদের ডাইমেনশনেও দিতে হবে। তো ডাইমেনশনের জন্য তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, অবশ্যই কোনো কাজ করার ক্ষেত্রে শুরু করার ক্ষেত্রে প্রথম ইউনিট সেট আপ দিয়ে আপনারা ডাইমেনশন চেঞ্জ করবেন। তো ডাইমেনশন শর্টকাট হচ্ছে ডি এন্টার বা স্পেস। এরপর দেখেন একটা স্টাইল আছে স্ট্যান্ডার্ড স্টাইল, আপনি চাইলে নতুন একটা স্টাইল নিতে পারেন, বাট আমরা এটা মডিফাই করলে হয়। আমরা মডিফাইতে ক্লিক করব, ক্লিক করে প্রথমত আসি আমাদের আছে লাইন, সিম্বল, টেক্সট, ফিট, প্রাইমারি ইউনিট, অল্টারনেটিভ ইউনিট এবং টলারেন্স। তো আমাদের কাজ হচ্ছে সর্বপ্রথম প্রাইমারি ইউনিটে। এখন দেখেন আমরা ইউনিটে যে কাজটা করেছিলাম সেম জিনিসটা কি জায়গায় আছে কিনা, দেখেন সেম আছে, কিন্তু ইউনিট ফরম্যাট ডেসিমেল বাই ডিফল্ট দেওয়া আছে। তো আমরা ইউনিট সেট আপে ইউনিট দিয়েছিলাম কি ইঞ্জিনিয়ারিং, তো আমরা এই জায়গায় ইঞ্জিনিয়ারিং দেবো এবং ডাইমেনশনের মানে প্রিসিশন থেকে আমরা একটা সংখ্যা দিব, মানে 0.0 আমি নিব, জাস্ট এইটা দিব। এরপর দেখেন এবার আসি আমরা এই জায়গাটা শেষে টেক্সে আপনি কত সাইজ চান, কত বড় চান। যেহেতু আমাদের ইউনিট সেট আপ ইঞ্চিতে আছে, সেক্ষেত্রে আমাদের ইঞ্চি দেখেন 0.018, অনেক ছোটো। আমি জাস্ট যদি 1 ইঞ্চি দিই, জাস্ট 1 ইঞ্চি, এটা হচ্ছে টেক্সের কিন্তু হাইট হিসাব করা হয়, যেমন এই টি লেখার এই যে উপর থেকে নিচের হাইটটা কত, ঠিক আছে? আমি জাস্ট 1 ইঞ্চি দিলাম। 1 ইঞ্চি দিয়া আপনার এই জায়গায় চাইলে আপনি টেক্সট অ্যালাইনমেন্ট আলাদা দিতে পারেন, যেমন হরিজেন্টাল, আপনি যেদিকে লেখেন না কেন এটা হরিজেন্টাল, মানে যেদিকে ডিগ্রি টানেন না কেন, ডাইমেনশন টানেন না কেন, আপনার এটা লেখাটা হরিজেন্টাল থাকবে। আপনি যদি অ্যালাইন উইথ ডাইমেনশন, আপনি ডাইমেনশন যেদিকে টানবেন, যেমন এদিকে ডাইমেনশন টানছি আমরা, এটা এদিকে আছে, এদিকে টানলে এটা এদিকে থাকবে। এবং আইএসও স্ট্যান্ডার্ড মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা আছে এটা, তো আপনারা আইএসও স্ট্যান্ডার্ড ইউজ করার চেষ্টা করবেন। পরবর্তী আছে আপনার সিম্বল অ্যারো। আপনি চাইলে এই যে আমরা যে ত্রিভুজ মানে ডাইমেনশন দেখাই, এটা ত্রিভুজের মতো দেখাই যেটা, তো এই যে অ্যারোটা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। এই যে ফার্স্ট অ্যারোটা চেঞ্জ করলে আপনি যে কোনো একটা অ্যারো দিতে পারেন, লাইক আমি যদি এটা দিই, ফার্স্টটা চেঞ্জ করলে ফার্স্ট চেঞ্জ হয়ে যায়। আপনি চাইলে আলাদাও দিতে পারেন, আবার এক পাশ দেবো এটা, এক পাশ দেবো এটা, যেন এটা ফার্স্ট এটা সেকেন্ড বা এটা ফার্স্ট এটা সেকেন্ড এমন। তো যদিও আলাদা আলাদা রাখাটা বোকামি বলা যায়, আমরা একই রকম রাখবো। জাস্ট এটা আমি ওপেন দিলাম এবং এটা হচ্ছে লিডার, আমরা এটা পরে শিখবো। তো এই জায়গায় আর কোনো চেঞ্জ করার তেমন কিছু নাই বেসিক লেভেলে। আসলে অ্যাডভান্স লেভেলে অনেক কিছু আছে চেঞ্জ করার, অনেক কিছু শেখার আছে অ্যাডভান্স লেভেলে। বেসিকে তো এত কিছু দরকার পড়ে না, যেহেতু আপনি প্রথমত শিখতেছেন। আপনার টেক্সট কালার এই জায়গা থেকে চেঞ্জ করে দিতে পারেন। জাস্ট আমি যদি রেড দিই, এটা এই তো আর কিছু দরকার পড়বে না। তারপর ওকে দিব এবং আমরা
ক্লোজ দিয়ে দিলে হয়ে গেল। দেখেন আমাদের এটা বেড়ে 5 ইঞ্চি জায়গায় দেখেন 1 ইঞ্চি টেক্সট সাইট, এই জন্য বড় দেখেন কীরকম। এই যে লাল এটা আসছে, আমি দেখেন এটা থেকে জায়গায় নিই, দেখেন এই যে 7 ইঞ্চি। তাহলে কি এবার কি দেখা যাচ্ছে না? এই দেখেন এবার কি আসছে, ইঞ্চি সাইন কিন্তু আসছে। এবার কিন্তু আর ওই যে সব দশমিকের পর অনেকগুলো সংখ্যা আসে না। এবার দেখেন 1 ফিট 11 ইঞ্চি, তাই না? তার মানে আপনি এটা কিন্তু ইজিলি এবার বুঝতে পারতেছেন আসলে এটা কি ইঞ্চিতে নাকি ফিটে নাকি ডেসিমেলে আছে, তাই না? ডাইমেনশনে আসলে আরও অনেক গভীর অনেক কিছু আছে, যেটা আসলে বেসিক লেভেলে এত কিছু আপনারা বুঝবেন না। তো আমরা আস্তে আস্তে এগুলো শিখবো। বেসিক লেভেলে আসলে এত কিছু বোঝা যায় না বা মনে রাখা যায় না। তো আজকে আমরা কি কি শিখলাম, রেক্টেঙ্গেল, তারপর যে পলিলাইন, তারপর আমাদের অবজেক্ট স্ন্যাপ সম্পর্কে কিছু শিখলাম, তারপর আছে আমাদের শিখলাম ডাইমেনশন, তাই না? এর ফাঁকে আরেকটা বিষয় শিখিয়ে দিই, সেটা হচ্ছে সিলেকশনের। আমি এর আগে সিলেকশন শিখিয়েছিলাম আপনাদের, যে লেফট কর্নারে ক্লিক, লেফট যে কোনো দিক ক্লিক থেকে ডান দিকে যাওয়ার জন্য গেলে কী হবে, যে সিলেকশন আপনার যে সিলেকশনটা হবে, ঠিক আছে? তো আমাদের সিলেকশন 2 ধরনের, একটা হচ্ছে উইন্ডো সিলেকশন, একটা হচ্ছে ল্যাসো সিলেকশন। মেবি ল্যাসো সিলেকশন বলা হয়। উইন্ডো সিলেকশন আমাদের এই যে লেফট থেকে রাইটে যাওয়ার জিনিস, এটা হচ্ছে ল্যাসো সিলেকশন। মানে আমাদের এই জিনিসটা হলো এমন একটা জিনিস, যেন আমাদের মাউসটা যদি কোনো একটা লাইনের বিন্দুমাত্র স্পর্শ করে, চুম্বকের মতো স্পর্শ করলে ও টোটাল জিনিসটা সিলেক্ট হয়ে যাবে। এটা দেখেন, এটা আমাদের পলিলাইন ছিল, এই জন্য একসাথে সিলেক্ট হয়েছে। এটা লাইন ছিল, যে কারণে দেখেন যতটুকু সিলেক্ট হয়েছে, মানে ও স্পর্শ করছে ও কিন্তু সিলেক্ট হয়ে গেছে, বাকিগুলো কিন্তু সিলেক্ট হয় নাই, কারণ এটা পলিলাইন না, এটা লাইন ছিল। এবার আসি আমাদের উইন্ডো সিলেকশনে। উইন্ডো সিলেকশন হয়েছে আমার এমন একটা জিনিস, যে আমি উইন্ডো সিলেকশন হচ্ছে রাইট, বাম বা লেফট থেকে রাইট। তো এর ভিতরে যে পড়বে সে সিলেক্ট হবে, যে পড়বে না সে সিলেক্ট হবে না। লাইক আমি যদি এই জায়গা থেকে টানি, দেখেন আমি এই জায়গা থেকে টান দিলাম, এর ভিতরে আমার এ পড়ছে, এও কিন্তু বাজছে অল্প, কিন্তু এরা দুজন কেউই সিলেক্ট হচ্ছে না, তাই না? দেখেন এ কিন্তু কেউই সিলেকশন হচ্ছে না। এরা কিন্তু আমাদের সিলেকশনে ছিল, বাট উইন্ডো সিলেকশনের কারণে আমার উইন্ডোর ভিতরে যতটুকু পড়তেছে এতটুকুই সিলেকশন হচ্ছে। তাহলে আমরা 2টা সিলেকশন শিখলাম, লেফট থেকে রাইট এবং রাইট থেকে লেফট এবং লেফট থেকে রাইট। তো আমরা রাইট থেকে লেফটই বেশি ইউজ করি, আমাদের ক্ষেত্রে বেশিরভাগ এরকমই সিলেকশন করার দরকার। এই যে সব সিলেক্ট, এরকম হইলে সব সিলেক্ট, কিন্তু এদিকে এলে বেশি আপনার আমরা ইউজ করা হয়। তো সব সিলেক্ট করে আমি এন্টার, তার মানে ইরেজ বা ডিলেট। তো আজকে পর্ব এই পর্যন্তই। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ফেসবুক গ্রুপের সাথে বা ফেসবুক পেজের সাথেও আপনারা জয়েন থাকবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন আমাদের টিউটোরিয়ালগুলো দেখানোর জন্য বা দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।